নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালিশ ম্যাজিক ফোর্স। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুর্গা পুজো স্পেশাল আজকে একটা কোপ্তা কারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মোচার কোপ্তা কারি, চলুন মোচার কোপ্তা কারি বানিয়ে ফেলি। একখানা বড় সাইজের মোচা ভালো করে কুচি কুচি করে কেটে নিয়ে 5-6টা হুইসেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে এর জলটাকে নিংড়ে নিংড়ে ফেলে এভাবে এটাকে শুকনো করে নিচ্ছি। এরপর এর মধ্যে মিশিয়ে দেবো বেশ খানিকটা মশলা, আদা, জিরে এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম বেশ খানিকটা বেসন, পরিমাণ মতো লবণ, গরম মশলা গুঁড়ো, আধখানা কুড়িয়ে রাখা ফ্রেশ নারকেল, একখানা সেদ্ধ আলু এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখতে মাখতে বুঝতে পারলাম এখনও ডোটা বেশ খানিকটা নরম রয়ে গেছে, তাই এর মধ্যে আরও 1 টেবিল চামচের মতো বেসন মিশিয়ে দিলাম। দেখুন এবার ডোটা কিন্তু একেবারে পারফেক্ট হয়ে গেছে। ডোটাকে এভাবে গোলাকার আকৃতি করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, ভেতর থেকে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি, আবার এরকম গোল গোল করে নিচ্ছি। কোপ্তাগুলো বানানোর সময় খেয়াল রাখতে হবে চারিপাশে যেন কোনো রকম ক্র্যাক না থাকে, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভাজার সময় ফেটে যেতে পারে। আর অবশ্যই কিন্তু একটু বেসন ব্যবহার করবেন, তাহলে কোপ্তার ডোটা একেবারে পারফেক্ট হবে। বেসন এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করছে। এদিকে একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিলাম এবং একে একে কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে হাই হিটে তেলটাকে গরম করে নেওয়ার পরে মিডিয়াম টু লো হিটে কোপ্তাগুলোকে ভেজে নিতে হবে। একবার মোচার কোপ্তা কারি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। যদি এখনও না পর্যন্ত বানিয়েছেন তাহলে আমার রেসিপি দেখুন এবং আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে এই মোচার কোপ্তা কারি বানান। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের ছোট ছোট কমেন্ট কিন্তু আমাকে মোটিভেটেড করে আরও ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসতে। তাই অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে দেবেন এবং লাইক বাটন প্রেস করে দেবেন। যদি এখনও না আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার কোপ্তাগুলো ভাজা একেবারে রেডি হয়ে গেল। এবার অপর একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরষের তেল, 2 চা চামচের মতো দেশি ঘি, হিং, 5 ফোড়ন এবং 2টি তেজপাতা। ভাজা ভাজা গন্ধ হয়ে উঠলে এর মধ্যে দিয়ে দিলাম 2খানা কুচি করে রাখা আলু। ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে আলুগুলো কিন্তু বেশ খানিকটা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। সব একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একখানা টমেটো পিউরি। এর মধ্যে কিন্তু এই কারির কালারটা কিন্তু অনেকটা সুন্দর চলে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে আরও বেশি কালারটা ভালো হবে। মশলাটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতো জল, 1 চা চামচ চিনি। অবশ্যই কিন্তু কোপ্তা কারিতে চিনির ব্যবহার করতে হবে। চিনির ব্যবহার করলে একটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা দারুণ স্বাদ হবে, খেতেও অপূর্ব লাগবে। অবশ্যই কিন্তু কোপ্তা কারিতে একটু চিনি ব্যবহার করবেন। এরপর কোপ্তাগুলো দিয়ে দিলাম, ঢাকা দিয়ে কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমার কোপ্তা কারি একেবারে রেডি। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপি অবশ্যই জানাবেন। আজকের মতো ধন্যবাদ।